প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঐতিহাসিক ফারাগাঁও ঈদগাহ মাঠ সংলগ্ন যে বড় পুকুর, ওই পুকুরের ঘাটলায়, যেখানে অনুষ্ঠিত হবে একটু পরে হাঁস খেলা। যেই খেলাটির আয়োজক বুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী জনাব গুলজার প্রধানের কাছে জানবো আজকের যে খেলার উদ্যোগ এটা কেন গ্রহণ করেছেন এবং তারা কি কি খেলার আয়োজন আজকে এখানে রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। ধন্যবাদ পিপিএন চ্যানেলকে। আজকে আমরা অনেকগুলো খেলার আয়োজন করেছি। এখন যে খেলাটা অংশগ্রহণ হবে সেটা হলো হাঁস খেলা। গ্রাম অঞ্চলের ঐতিহাসিক এক খেলা হাঁস খেলা। তো একটা বিষয় না বললেই নয়, আমাদের নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের এমপি মহোদয় জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের একটাই কথা, মাদক মুক্ত রূপগঞ্জ, অতএব স্বপ্নের রূপগঞ্জ। স্বপ্নের রূপগঞ্জ গড়তে হলে প্রথমই মাদক কিভাবে দূর করা যায় সে বিষয়ে কথা বলতে হবে সবার সামনে। তো মাদককে আমরা না বলি, খেলাধুলোকে আমরা বলি। খেলাধুলা যদি আমরা আমাদের আশেপাশে যারা আছে, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের আত্মীয় স্বজন যদি খেলাধুলা যদি থাকে তাহলে মাদক থেকে দূরে থাকবে আমরা মনে করি। তো আজকে বুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আয়োজন করতেছি খেলাধুলার আয়োজন। ফারাগাঁও 4 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল যারা আয়োজন করেছে, অনেকে এই জায়গায় উপস্থিত আছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেননা এই ধরনের অনুষ্ঠান সবাই আসলে করে না। তো প্রতি বছর আমরা ইনশাল্লাহ এই অনুষ্ঠানটা চালাবো, সেজন্য আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করতেছি। রূপগঞ্জের এই যে বিভিন্ন জায়গায় যুব সমাজ মাদকের দিকে দাবিত হয়ে গেছে, মোবাইল ডিভাইসের দিকে দাবিত হয়ে গেছে এবং বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আপনারা যে খেলাধুলার উদ্যোগ গ্রহণ করেছেন, এই গ্রহণের মাধ্যমে যুব সমাজ ফিরে আসবে বলে মনে করেন? ধন্যবাদ। তো আপনারা সবাই জানেন আমাদের এমপি সাহেব দীপু ভূঁইয়া ওনায় 12 তারিখে যে নির্বাচন হয়েছে মোটামুটিভাবে ভালো ব্যবধানে আমরা পাস করেছি। এবং কি আমরা 12 তারিখের পরে, নির্বাচনের পরে আমরা রূপগঞ্জে কিভাবে মাদক দূর করা যায় আপনারা কিন্তু টেলিভিশনে দেখছেন, মোবাইলে দেখছেন। হ্যাঁ, আমরা কিন্তু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কিভাবে আমরা মাদককে আমরা না বলি। কারণ হলো যে আমাদের 4 নং ওয়ার্ডে বিশেষ করে রূপগঞ্জের মধ্যে সবচেয়ে বড় ডিলার আহ্বানী, তাকে কিন্তু আমরা পুলিশে দিয়েছি। এবং কি অনেক মাদক কিন্তু আমাদের গ্রামে ছিল, আমরা কিন্তু দূর করেছি ইনশাআল্লাহ। আমরা যদি গ্রামের আশেপাশে আমাদের মুরব্বীরা যাতে একটু যদি সাপোর্ট করা একটু আমাদের গ্রামে, আমরা আশা করি দীপু ভাইয়ের নেতৃত্বে সবাই মিলে একসাথে মাদককে আমরা এই গ্রাম থেকে উচ্ছেদ করে দেব ইনশাআল্লাহ।